প্রথমেই যেটা বলবো, বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকটা অ্যাবসার্ড নাটক হিসেবে কতটা সার্থক সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আজকে যে আলোচনার বিষয় তার মধ্যে দুটো তিনটে দিক রয়েছে। প্রথম দিক হচ্ছে গিয়ে চরিত্র চিত্রায়ন। যে কোনো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে চরিত্র চিত্রায়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, সেরকমই নাটকের ক্ষেত্রেও অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এই নাটকের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি একটি অ্যাবসার্ড নাটক। অ্যাবসার্ড নাটকের মধ্যে চরিত্র চিত্রায়নের মাধ্যমেই কিন্তু নাট্যকার তার কাঙ্ক্ষিত বিষয়বস্তুকে পাঠক বা দর্শকের সামনে তুলে ধরেন। সেদিক থেকে চরিত্র চিত্রায়ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অবশ্যই চলে যাচ্ছি নাট্যকারের চরিত্র চিত্রায়নের দিকগুলিতে। এবং ইন্দ্রজিৎ নাটকের নামকরণে আমরা ইন্দ্রজিৎ চরিত্রের খবর পাই। শুধুমাত্র ইন্দ্রজিৎ না, এই যে এবং শব্দটা রয়েছে, এবং এর মধ্যে টোটাল আমরা কিন্তু 6 জন আরও চরিত্র পাচ্ছি। তাহলে আমাদের এই নাটক